এপারে ভারত, ওপারে বাংলাদেশ, মাঝে নো ম্যানস ল্যান্ড। সেই জিরো পয়েন্টে দাঁড়িয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে কয়েক হাজার বাংলাদেশের নাগরিক। তাদের মুখে ভারত মাতা কি জয় স্লোগান। জলপাইগুড়ির বেরুবাড়ির পর এবার কোচবিহারের শীতলকুচি, আবার সেই এক ছবি। সীমান্তে ওপারে হাজার হাজার মানুষের ভিড়। শীতলকুচির পাঠানটুলির ওপারে বাংলাদেশের লালমনিরহাটের গোতামারি গ্রাম। দুই দেশের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে খড়প নদী। শুক্রবার সকালে গিয়ে দেখা যায় জিরো পয়েন্টে সেই নদীর পাড়ে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। অনেকেই নেমে পড়েছেন নদীতে, এপারে ঢোকার চেষ্টা করছেন তারা। কোচবিহারের সীমান্তবর্তী বাসিন্দাদের বক্তব্য, ওপার থেকে বহু মানুষ এপারে আসতে মরিয়া। কমপক্ষে 5,000 হবে। করে বাংলাদেশের সরকার নাই, আমরা থাকবো না। আচ্ছা, আমরা ভারত যাবো। বাংলাদেশের অনেকেই। সকাল থেকেই দেখা যায় সীমান্তে জমায়েতকারীদের সামনে কার্যত ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে বিএসএফ। পৌঁছয় রাজ্য পুলিশও। শীতলকুচির ভারত বাংলাদেশ সীমান্তে আজ সকাল 10টা নাগাদ বাংলাদেশের প্রচুর মানুষ একেবারে নো ম্যানস ল্যান্ডে এসে পৌঁছয় এবং তারা যেটা জানা যাচ্ছে যে তারা ভারতে ঢুকতে চাইছে। যদিও এই এলাকায় সীমান্ত থাকায়, কাঁটাতারের বেড়া থাকায় কিন্তু তারা ভারতে প্রবেশ করতে পারেনি এবং প্রচুর পরিমাণে বিএসএফ মোতায়েন করা হয়েছে। বিএসএফের ডিআইজি তিনি চলে এসেছেন এবং পাশাপাশি পুলিশের আধিকারিকরাও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছে গেছেন। বাংলাদেশের কিছু লোক আমাদের বর্ডার লাগোয়া এলাকায় এসে জমায়েত হয়েছেন এবং আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, থানা থেকে পুলিশ এবং বিডিও ম্যাডাম এখানে এসেছেন। তারা কথাবার্তা বলছেন। এই দেশটা তো কোনো ধর্মশালা নয়। আজকে পশ্চিমবঙ্গের বৃহত্তর জনগোষ্ঠীকে এটা সচেতন হতে হবে যে বাংলাদেশের এই ঘটনার পুনরাবৃত্তি আগামী দিনে যাতে পশ্চিমবঙ্গে না হয়, তার জন্য বিভেদ ভুলে সকলকে এক হতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই আমাদের বক্তব্য যেটুকু যা অবস্থান ক্লিয়ার করে দিয়েছেন। যেহেতু আমাদের সঙ্গে সীমান্ত এত বেশি, তাই বাংলাদেশ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্রকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা, মতামত বিনিময় করে নিতে হবে। সীমান্ত রক্ষার দায়িত্ব নিশ্চিতভাবে বর্ডার সিকিউরিটি ফোর্সে, তার সঙ্গে রাজ্য পুলিশের কোনো সম্পর্ক নেই। যে ধরনের ছবি কোনো সীমান্তের কোনো জায়গায়, তাতে মনে হচ্ছে অনেকে আসতে চাইছেন বা এরকম একটা দৃশ্যের অবতারণা ঘটছে। কেন্দ্রীয় সরকার সীমান্তে যথাযোগ্য ভূমিকা পালন করুক। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় 4,000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি এলাকা জুড়ে বাংলাদেশের সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গে, প্রায় 2,217 কিলোমিটার। বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতেই ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করে বিএসএফ। এই পরিস্থিতিতে একটি কমিটি গঠন করেছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইন্দো বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখতে একটি কমিটি গঠন করেছে মোদী সরকার। বাংলাদেশে বসবাসকারী ভারতীয় হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের প্রতিনিধিদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখবে এই কমিটি। কমিটির নেতৃত্বে থাকবেন বিএসএফের এডিজি ইস্টার্ন কমান্ড। শুভেন্দু ভট্টাচার্য, শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।